নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 404তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকদিন ধরে অবস্থান করছি এবং আজকেও সানন্দে অবস্থান করব 12ই এপ্রিল 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছিলেন। শুধু তাই নয়, তার অমৃত কথায় সেই বাড়ি, সেই পরিবেশ এবং যেন নিখিল বিশ্ব চরাচর ভরিয়ে দিচ্ছিলেন। সেই অমৃত প্রসঙ্গের মধ্যে আমরা গতকাল যতটা শুনেছি তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। একজন ভক্ত: আপনার এসব ভাব নজিরের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ, আমরা আগে শুনেছি এই দিনের প্রসঙ্গে, যে তিনি নিজের জীবনের আধ্যাত্মিক ভাবের অন্তরঙ্গ প্রসঙ্গ করছিলেন। তার মধ্যে মহাভাবের কথা বলেছেন। সেই মহাভাবের অবস্থায় ওর কি তীব্র অনুভূতি হতো, তারপর বলেছেন যে তার এই ভাব নজিরের জন্য। আর গৃহস্থ ভক্তদের বলেছেন যে তারা ঈশ্বরীয় পথে অনুরাগ, ব্যাকুলতা, সমর্পণ সহায়ে নিজেদের নিয়োজিত রেখে সংসারে থাকবে। তো ওই যে তিনি নজিরের জন্য বলেছেন নিজের জীবনের প্রসঙ্গ, মহাভাবের প্রসঙ্গ, সেই সূত্রে এই ভক্তটি এরকম জিজ্ঞেস করছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ: ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। এই তীব্র বৈরাগ্য দরকার শব্দ তিনটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়। পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। তীব্র বৈরাগ্যের প্রসঙ্গে বললেন এবং সংসারী লোকেদের তিনি উপদেশ প্রদান করছেন। এই যে বলছেন, যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়, যে ওই ফেলে রাখলে হয় না। অন্যত্র বলেছেন যে ঢিমে তেতালা হলে হয় না। তাহলে সংসারী মানুষ, তিনি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যদিও বলেছেন যে সংসারে থেকে অবশ্য হয়, তার মানে কিন্তু একটা কোনো শর্টকাট করে দিয়েছেন তা নয়। তিনি বলছেন তীব্র বৈরাগ্য দরকার। তাহলে তীব্র বৈরাগ্য নিয়ে আবার সংসার জীবন হয়, সেটি তো শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, নিজে বিবাহ করেছেন। তাহলে বিভিন্নভাবে যে উদাহরণ দিয়েছেন, সেই প্রসঙ্গগুলি এসে যাচ্ছে এখানে এই অনুষঙ্গে। যে পাঁকাল মাছ পাঁকের মধ্যে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না। বলেছেন যে নৌকা জলে থাকবে কিন্তু নৌকার মধ্যে যেন জল না থাকে। গোলমালে গোল আছে, গোলটি ছেড়ে মালটি নিতে হয়। এইগুলি তীব্র বৈরাগ্যের সহায়ে। একেবারে সহজে হয়ে গেল হাসতে হাসতে তা নয়, কাঁদতে কাঁদতে হতে হবে তাও নয়। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, কিন্তু সেই সঙ্গে আছে সুকঠোর সংগ্রাম ও সাধনা। শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। এই তীব্র বৈরাগ্য সংসার জীবনের মধ্যে, তাহলে সম্পর্কগুলো কি হবে তিনি দেখাচ্ছেন। কতবার উপদেশের মধ্য দিয়ে কি সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে সম্পর্কগুলো থাকবে দায়িত্ববোধে ঈশ্বরে ফল সমর্পণ করে সেই সম্পর্কগুলোর মধ্যে থাকা।
সেই সমস্ত কর্তব্যগুলো সম্পাদন করা, এবং বলেছেন যে সংসারে থাকবে বড় লোকের বাড়ির দাসীর মতো। এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ যে ব্যাখ্যা করছেন তার মধ্যে থাকছে যে সংসারে থেকে হয়, কিন্তু ভেবো না যে হাসতে হাসতে মজা করতে করতে হয়ে যাবে। সংসারে থেকে সাধনা করতে হয়। পাছে কেউ ভাবেন যে ওই সাধনা ঈশ্বর লাভের জন্য প্রচেষ্টা, এগুলো সন্ন্যাস জীবনের জন্য, সেই জন্য শ্রীরামকৃষ্ণ সংসার জীবনের কথা স্পষ্টভাবে বলেছেন, কিন্তু তার সঙ্গে এই সংগ্রাম, এই পরিশ্রম, এই নিবিড় প্রয়াসের কথা বহুভাবে উপস্থাপন করেছেন। এখানে তীব্র বৈরাগ্যের কথা বললেন এবং বলছেন যে যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। সন্ন্যাস জীবনের উপদেশের মধ্যে আছে যে যখনই মনের মধ্যে বৈরাগ্য ভাব হবে তৎক্ষণাৎ প্রব্রজ্যায় রত হবে, অর্থাৎ ওই সন্ন্যাসের জীবন অবলম্বন করবে। তাহলে বৈরাগ্য যার মধ্যে ওই রকম হয়েছে, যে কোন বৈরাগ্য? ইয়াদারেব বিরাজিত। কোন বৈরাগ্য? সেটি হচ্ছে যেখানে মনে হচ্ছে সংসার থেকে বেরিয়ে যাই, যখন সেটা মনে হচ্ছে তখন আর দেরি করো না। শ্রীরামকৃষ্ণ বলছেন কি সুন্দর করে, অন্য প্রসঙ্গে কিন্তু সুপ্রযুক্ত এক্ষেত্রে, যে ওই পানা পুকুর, পানা ঠেলে দিলে আবার কিছুক্ষণ বাদে পানা চলে আসে, কিন্তু পানা ঠেলে দিলে পরিষ্কার জলে মুখ দেখতে পাওয়া যায়, আবার কিছুক্ষণ বাদে পানা চলে আসে। তাহলে আসক্তির পানা যখন সরে যাচ্ছে এবং বৈরাগ্যের উদয় হচ্ছে, স্বস্বরূপকে দর্শন করবার আবেদন আসছে, তখন দেরি করলে আবার পানা চলে আসবে। এইটা সন্ন্যাস জীবনের ক্ষেত্রে আছে। শ্রীরামকৃষ্ণ সংসারের ক্ষেত্রে ওই গৃহত্যাগের প্রসঙ্গটা বলছেন না, কারণ প্রিজুমেবলি ধরেই নেওয়া যেতে পারে যে গৃহত্যাগের উদ্দীপনা একজনের মধ্যে হয়নি, কিন্তু বৈরাগ্য হয়েছে। এই তীব্র বৈরাগ্য যখন হচ্ছে তখন ওইটা ত্যাগ করতে হয়। কোনটি? ওই বললেন কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। তাহলে সংসারে থেকে ওইখান থেকে মন সরিয়ে নেওয়া, অর্থাৎ আসক্তি থেকে মন সরিয়ে নেওয়া। হয় নাকি? নিশ্চয়ই। যদি টাকা কড়ির কথা ভাবা যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন কাঞ্চন, তাহলে দুজন একই রকমের উপার্জন করেন হয়তো, এবং একই রকমের জীবনযাত্রা, ভালোই মন্দে মিশিয়ে একই রকমের চলে যাচ্ছে, বা ভালোই চলে যাচ্ছে ধরা যাক। এবার একজন ভাবছেন যে এই যে অবস্থা, এখান থেকে আরো উন্নতি করতে হবে, কি করে কি হয়, তার জন্য আরো খাটতে হবে, ওকে একটুখানি আলাদাভাবে একটুখানি প্লিজ করতে হবে ওই লোকটিকে। এইগুলি একজন ভদ্রলোক ভাবছেন যে সোজা বেঁকা পদ্ধতিতে আরো উপার্জন করতে হবে। আরো উন্নতি মানে কি? উন্নতি মানে টাকা দিয়ে। কেউ যদি বলে যে একটা ভালো পোস্ট তোমার হবে, এরপরে প্রমোশন, কিন্তু মাইনে বাড়বে না, লোকে বলবে নিকুচি করেছে ওই পোস্টে। তো সবটা মিলে হচ্ছে যে টাকা সে চাইছে। আরেকজন হয়তো তিনি ওই একই পদে কাজ করেন, তিনি ভাবছেন যে যা হয়েছে ঠিক আছে, এইবারে ঈশ্বর লাভের জন্য খুব চেষ্টা করতে হবে। এরকম সবার হয় নাকি? না, হয় না। যার হয়, তিনি যদি ভাবেন ঈশ্বর লাভের জন্য চেষ্টা করতে হবে, তাহলে তিনি কি প্রমোশন, মাইনে বাড়ানো এসবের জন্য তোয়াক্কা করবেন না, বা প্রমোশন পেয়ে গেলে সেটা প্রত্যাখ্যান করবেন? তা নয়। কিন্তু একজন মানুষের যে শক্তি, যে আয়ু, যে ক্ষমতা, সেটা কতটা কোন দিকে দিচ্ছেন, বলা হয় বাজেটিং। তো টাইম বাজেটিং, এফার্ট অ্যান্ড এবিলিটি বাজেটিং, যে কোনটা কোন দিকে দিচ্ছেন। এই মানুষটি হয়তো ওই অফিস উন্নতির দিকে সামান্য একটু দিচ্ছেন, কারণ চলে তো যাচ্ছে, কিন্তু অনেকটা দিচ্ছেন ঈশ্বরীয় ভাবনায়, কারণ জানেন যে ওই প্রাপ্তিটাই মানুষের জীবনের আসল প্রাপ্তি, এটা এনার ভাবনা। তাহলে এই ব্যক্তি কিন্তু ওই আসক্তি থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছেন। ওর বন্ধু পারেনি, বা ওর পরিচিত কলিগ পারেননি, তো ইনি মন থেকে অনেকটা সরিয়ে নিয়েছেন। তাহলে ইনি আর্ন করছেন, ইনি মাসের মাইনে তুলছেন না তা নয়, বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে চালান করে দিচ্ছেন তা নয়, কিন্তু আসক্তি শূন্য হয়েছেন অনেকটাই, কারণ তিনি বুঝছেন যে আর যেটুকুনি ক্ষমতা, আয়ু,
রয়েছে অবশিষ্ট সেটা ঈশ্বরের দিকে দিতে হবে। এই যে মন থেকে আসক্তি ত্যাগ করে ভগবানের পাদপদ্মে লীন হয়ে যাওয়ার প্রচেষ্টা, সেইটা শ্রীরামকৃষ্ণ তো বলছেন যে কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। এই যে সংসার জীবনে সেইটার কথা শ্রীরামকৃষ্ণ আনছেন, এবং যিনি যতটা বেশি সরাতে পারবেন তার ক্ষেত্রে কি হবে, দুটো জিনিস হবে। এক হচ্ছে মন তো ঈশ্বরের দিকে এগোবে বটেই, আরেকটি হচ্ছে যে তার এই যে প্রচেষ্টা, তার ফলে ঈশ্বরও আস্তে আস্তে তার কর্ম কমিয়ে দেন। কর্ম কমিয়ে দেন মানে তাকে বেকার করে ছেড়ে দেন, একটা ভয়ঙ্কর দুরবস্থায় ফেলে দেন, তা নয়। কিন্তু মানুষ অনেক সময় কর্মের মধ্যে জড়িয়ে পড়ে, তো আরও 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 কর্ম, তা সেই কর্মগুলো ঈশ্বর কমিয়ে দেন। যদি কেউ খুব তার দিকে এগোতে চেষ্টা করে এবং কিছু তার প্রতিকূলতা থেকে থাকে, তাহলে ঈশ্বরই সেগুলির ভার নেন এবং তার কর্ম কমিয়ে দেন। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। এখানে 12ই এপ্রিল এই প্রসঙ্গ চলছে, এবং ওই যে ভক্তটি জিজ্ঞেস করেছিলেন যে তাহলে আমাদের কি করতে হবে, সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই তীব্র বৈরাগ্যের স্বরূপ দেখানোর জন্য একটু সন্ন্যাসের বা ত্যাগের দিকের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষক একটি কাহিনী বলছেন। যে ত্যাগ কীরকম জানো, ত্যাগের ভাব যখন আসে তখন সেটা অন্য রকম, সেটারই চূড়ান্ত দৃষ্টান্ত দিচ্ছেন। যা মানে গৃহত্যাগের প্রসঙ্গটা আনছেন, কিন্তু যা বলতে চাইছেন কি সুন্দর করে বোঝাচ্ছেন, একেবারে গ্রামের গল্পের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে হিউমারের স্পর্শ আছে। বলছেন, ঢিমেতে তালা হলে হবে না, একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখন এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না, কিন্তু অমুক কেমন ত্যাগী। এই স্বামী বেচারাকে অ্যাটাক করেছে আজকে এই নিয়ে যে তুমি ত্যাগ করতে পারছো না, আমার উপরে তোমার মোহ, বোঝো কাণ্ড। আজকে আবার একটা নতুন অ্যালিগেশন, একটা নতুন অভিযোগ। শ্রীরামকৃষ্ণ সেরকমভাবে গল্পটা বলছেন যে এই আজকে এইটা নিয়ে ধরেছে, এরকমভাবে বলছেন, বয়স বাড়ছে, এখন এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না। এতে খুশি না খুশি না, এটাও একটা অ্যাটাকের জায়গা। এইবার অ্যাটাকের জায়গা হতেও পারে যে তুমি তুমি কীরকম মেয়েলি টাইপের হয়ে যাচ্ছ, এরকম বলেছে স্বামী। আর যখন বলছেন যে অমুক কেমন ত্যাগী, তখন স্বামী কেন, সে কি করেছে? পরিবার, তার 16 জন মাগ, সে এক একজন করে তাদের ত্যাগ করছে, তুমি কখনো ত্যাগ করতে পারবে না। 16টা ওয়াইফ, এবং নাকি একটা একটা করে ত্যাগ করছে। স্বামী, এক একজন করে ত্যাগ, ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার সহাস্যে, তবু তোমার চেয়ে ভালো। স্বামী, খেপি তুই বুঝিস না, তার কর্ম নয়, আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। গল্প অন্যদিকে মোড় নিচ্ছে, একেবারে অন্যদিকে মোড় নিচ্ছে, এবং বলছেন তিনি যে এই দেখ আমি চললুম। উরে বাবা! শ্রীরামকৃষ্ণ বলছেন, এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে, গামছা কাঁধেই চলে গেল, সংসার গোছগাছ করতে এলো না, বাড়ির দিকে একবার পিছন ফিরে চাইলেও না। কিরম সুন্দর গল্প! হাসতে 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 কোন জায়গায় চলে যাচ্ছে, এবং বোঝাই যাচ্ছে যে বউটি অতটা ভাবেনি, তাহলে কথাই তুলতো না। সেটা হিউমারের দিক। আর বাস্তবের দিক হচ্ছে যে এর মনের মধ্যে তার মানে ত্যাগ বৈরাগ্যের ভাব ছিল। বলছেন শ্রীরামকৃষ্ণ যে গামছা কাঁধেই চলে গেল। আগে বলেছিলেন যে গামছা কাঁধে নিয়ে যাচ্ছে চান করতে, সেই অবস্থাতেই বেরিয়ে চলে গেল। ওই গামছা কাঁধে নিয়ে বেরিয়ে যাওয়া, কি মানে গল্পের বাস্তব জায়গাটা কিরকমভাবে বিশদ করে তুলছেন, যেন এক্ষুনি এটাকে চলচ্চিত্রায়িত করা যেতে পারে, নাট্যরূপ দেওয়া যেতে পারে। তা যখন এই বিবেক এসছে, সঙ্গে সঙ্গে ত্যাগ করেছে। এটি সেই যদরেব বিরজেত তদরেব প্রব্রজেত, তার দৃষ্টান্তস্থল। শ্রীরামকৃষ্ণ বলছেন এর নাম তীব্র বৈরাগ্য, আর সংসারের মধ্যে থেকে হচ্ছে।
বউয়ের সঙ্গে ওই ভালোবাসার ডাকটাতেই বলছে, একটু আগে বলেছে যে ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না, ভালোবাসার সম্ভাষণ। কিন্তু সেই ভালোবাসার সম্ভাষণের উপরে ভর দিয়ে বৈরাগ্যের উদ্বোধন। কিরকম? এই যে খেপি তুই, এরপরে হচ্ছে খেপি তুই বুঝিস না, তার কর্ম নয়, আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। কি অদ্ভুত তুলির আঁচড়ে এটিকে আঁকা। তার মানে কি সেই পুরুষ মানুষ সংসার ত্যাগ করে চলে গেল? শ্রীরামকৃষ্ণের গল্প হচ্ছে যে হ্যাঁ তাই, দৃষ্টান্ত হচ্ছে যে হ্যাঁ তাই। আর এক্ষেত্রে সে তার বউকে ছেড়ে চলে গেল। আর যদি কারোর সংসারে থাকারই সংস্কার থাকে, তাহলে সে অন্তত আসক্তিকে ছেড়ে ঈশ্বর সাধনার পথ ধরুক। কে? সেই বেটা ছেলে? বেটা ছেলে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, কিন্তু গ্রামের গল্প, সেই জন্য আমরা এইসব শব্দে আছি। পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যে ওই যে মুহূর্তে ভেতরে বিবেক এবং বৈরাগ্য আসছে, সেই মুহূর্তে চলো নিজের পথ ধরে নাও, আর দেরি করো না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই, ডাকাত পড়ার ভাব। ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে মারো, লোটো, কাটো, এইরকম বললেন যে ওই ত্যাগ বৈরাগ্যের ভাবটা হচ্ছে ওই রকম ডাকাত পড়ার ভাব। অনেকটা স্টেক নিয়ে তো ও তো কাঁধে গামছা ফেলে বেরিয়ে যাচ্ছে, তাহলে কোথায় খাবে, কোথায় শোবে, শরীর খারাপ হলে কি হবে, ডোন্ট কেয়ার। এই জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে সে। শ্রীরামকৃষ্ণ বলছেন ডাকাত পড়ার ভাব। তার মানে এই আসক্তি যে তাকে বেঁধে ফেলতে চাইছে, আলিঙ্গন করতে চাইছে, যে শরীর খারাপ হলে ওগো তোমার কি হবে, এটা ছেলেকেও বলতে পারে, মেয়েকেও বলতে পারে। আসক্তি। খিদে পেলে তখন কি খাবে, যদি ভিক্ষে না পাও, আর ভিক্ষে করতে লজ্জা করবে না? আর বাড়িতে এই যে এরা রইল, এদের কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ডাকাত পড়া ভাব। ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে মারো, লোটো, কাটো, তে আসক্তি ত্যাগ করে সেই রকম ভাবে সেই ব্যক্তি অগ্রসর হন। ভক্তদের মাঝখানে এটি বলছেন তীব্র বৈরাগ্যের উপমা। ওই যেটি আমরা স্মরণ করছিলাম, যে এটি যেমন সন্ন্যাস জীবনের জন্য অবশ্য প্রযোজ্য, তেমনি আবার গৃহী জীবনেও আসক্তি ত্যাগের প্রসঙ্গে প্রযোজ্য শুধু নয়, অনুসরণযোগ্য। এইবার শ্রীরামকৃষ্ণ কি সুন্দর আবার যেন টোনটা অন্যরকম করে নিয়ে ভক্তি প্রেমের প্রসঙ্গে আসছেন। তাহলে বৈরাগ্য থাকতেই হবে। এবারে তারপরে বৈরাগ্য সহ কোন দিকে যাবে সে? জ্ঞানের চর্চার দিকে যাবে নাকি প্রেমের দিকে? শ্রীরামকৃষ্ণ এই প্রেম ভক্তির প্রসঙ্গে আসছেন। এই অদ্ভুত রকমের, যেখানে দেখা যাচ্ছে যে বিচিত্র সুরের বিন্যাস আছে। অনেক সময় হয়তো যে একটা গান গাওয়া হচ্ছে, যিনি শুনছেন তিনি বলছেন যে এখানে এই রাগটা আছে, আবার ওই রাগেরও ছোঁয়া আছে। দুটো রাগের একটা মিলিত, মিশ্রিত সৃজন ও আবেদন একটা গানের মধ্যে। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে বিভিন্ন রাগের, বিভিন্ন অধ্যাত্ম পরম্পরার অপূর্ব মিশ্রণ আছে, এবং তার থেকে অসামান্য অধ্যাত্ম আবেদনের সৃষ্টি হয়। তিনি বলছেন কি আর তোমরা করবে, তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কি আর তোমরা করবে মানে, এবার আরেকটুখানি ডাউন টু আর্থ জায়গায় বলি, বৈরাগ্য থাকবে, তারপর কি করবে সেইটা, সেই অর্থে বলছেন। কি আর তোমরা করবে মানে তোমাদের আর কতদূর ক্ষমতা সেরকম নয়, প্রসঙ্গ থেকেই বোঝা যাবে। তাহলে কি আর তোমরা করবে, তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তার শোক দেখে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। যশোদা আদ্যাশক্তি, শ্রীমতী অর্থাৎ শ্রী রাধিকা যশোদা মায়ের কাছে আদ্যাশক্তি রূপে দেখা দিচ্ছেন, আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বললেন মা আমার কাছে বর লও,
যশোদা বললেন, মা আর কি লব, তবে এই বলো যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, আর যেখানে তার লীলা এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। মা যশোদা শ্রী রাধিকার কাছে, যিনি আদ্যাশক্তি রূপে দর্শন দিচ্ছেন, তার কাছে এই প্রার্থনা করছেন। কি সুন্দর সব ভক্তির কথা! ডাকাত পড়া ভাবের কথা যিনি বলতে পারেন, তিনি আবার এরকম মিষ্টি করে ভক্তির কথা বলতে পারেন। এইরকম পবিত্রতায় মাখা ভক্তির পারিজাত পুষ্প তিনি পেরে এনে সামনে রাখতে পারেন। শ্রীরামকৃষ্ণ তো তাই করছেন। এবং বললেন যে আদ্যাশক্তি এরকম বলেছেন, যখন বর নাও, তখন যশোদা বলছেন, মা আর কি লব। তবে তাহলে কিরকম একটা রোমান্টিক গল্প, রাধাকৃষ্ণ সেরকম ভাবে আছে যে কৃষ্ণের জন্যে শ্রী রাধিকার মনের ওই ভাব। আর তখন মা যশোদা আবার কৃষ্ণের অদর্শনে পাগলের মতো সেই শ্রী রাধিকার কাছে যখন যাচ্ছেন, তখন তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিচ্ছেন। রোমান্টিক, আর দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালায় আর এর পরেই হচ্ছে এস। ফ্রম রোম্যান্টিসিজম টু স্পিরিচুয়ালিটি, এইটা শ্রীরামকৃষ্ণ যেভাবে বর্ণনা করতে পারেন সেটি অতুলনীয়। তো এখানে বললেন যে মা যশোদা বলছেন, তিনি বললেন যে মা আর কি লব, তবে এই বলো মানে এই বর দাও যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। শ্রী রাধিকা আদ্যাশক্তি রূপে এই বর প্রদান করছেন, বোঝাই যায়। এই মা যশোদা আর কি চাইছেন? এই চক্ষে তার ভক্ত দর্শন। ওই যে ভগবানের সঙ্গে ভক্তের অভিন্নতা, যেখানে যেখানে তার লীলা এই পা দিয়ে সেখানে যেতে পারি। তার মানে পা দিয়ে লোকে কত জায়গায় যেতে পারে, মেলায় যেতে পারে, এমনি আনন্দ ফুর্তি করতে যেতে পারে, বাজারে যেতে পারে, নানান জায়গায় যেতে পারে, কিন্তু এগুলো সবই হচ্ছে বেজার হওয়া শেষ পর্যন্ত। পা দিয়ে যেন সেখানে যেতে পারি যেখানে তার লীলা। শ্রীকৃষ্ণের সম্পর্কে মা যশোদা বলছেন যে তাহলে কি অন্য কোথাও যাবেন না? না, তা কেন, কিন্তু ওই তার লীলাস্থলে যাওয়া থেকে যেন আমি বঞ্চিত না হই। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। সব ইন্দ্রিয়, তাহলে কানে ওই তারই লীলা কথা শুনবো, তারই নাম গুণকীর্তন শুনবো, তাহলে অন্য কোনো কথা শুনবে না নাকি? সেই সময় কান চাপা দিয়ে রাখবে? তা লোকে বলে যে অন্যগুলো শুনছি বটে, কিন্তু এইটা বিশেষভাবে। এরকম হয়, কেউ যখন সংসারে নানান কাজ করছেন, হয়তো কোনো গৃহিণী ছেলের জন্য জামা ইস্ত্রি করে দিচ্ছেন, স্বামীর জন্য কিছু করছেন, ওর টিফিন তৈরি করছেন, এটা ওটা করছেন। পাশের বাড়িতে মোবাইলে বোধহয় কেউ চালিয়েছে, কোথায় চালিয়েছে জানি না, কিন্তু এটা রবীন্দ্রসঙ্গীত চালিয়েছে, মনটা সাঁ করে ওইদিকে চলে গেল। এইসব কাজ করছেন, কিন্তু ওই গানের সঙ্গে সঙ্গে মনটা অনুরণিত হচ্ছে। এই কাজগুলো কিছু ব্যাহত হচ্ছে না, কিন্তু গানটা সার্থক হলো যেন। আহা, কি গান হচ্ছে! মা যশোদা বলছেন সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। তাহলে তার কথা যেখানে আছে সেইটি শুনতে পেলে কান সার্থক হয়ে যায়। কানে কেন যেন তারই কথা আমি শুনতে পাই, এই জন্যই তো প্রার্থনা। তাহলে সংসারের সব কাজ বা এমনি জাগতিক সব কাজ সেগুলো উঠে যাচ্ছে না, সেগুলো বিপর্যস্ত হচ্ছে না, কিন্তু সমস্ত ইন্দ্রিয় দিয়ে তাকেই, এখানে তাকেই নয়, মা যশোদার তো প্রার্থনা, তো সব ইন্দ্রিয় দিয়ে যেন তাকেই পাই, আমার বাছাকেই যে পাই, সেই শ্রীকৃষ্ণকে পাই। তাহলে এটা শুধু বাছা রূপে নয়, জগৎপতি শ্রীকৃষ্ণ, তাকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে পাওয়ার কথা বলছেন। তিনি কোলের ছেলেটিও বটে, তিনি জগৎপতিও বটে, কিন্তু যাই হন না কেন তাকে ছাড়া জীবন বৃথা। সেই জন্যে শ্রী রাধিকা আদ্যাশক্তি রূপে যখন আবির্ভূতা, তখন তার কাছে এই প্রার্থনা যে সমস্ত ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে রাধা কৃষ্ণের কথা আসছে।
মা যশোদার কথা আসছে। তারপরে কি হবে, কি বলতে পারেন একজন তারপরে? এই সব প্রসঙ্গই হয়তো এগোচ্ছে নাকি দেখব একটু। অভাবিত প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই লিখছেন, এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনা আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী না নিত্য কালী। এই শব্দগুলিকে সংহার মূর্তি কালী না নিত্য কালী স্থূলাক্ষরে দেওয়া আছে। এটি যে কেন বলছেন বলা তো খুব দুরূহ, কিন্তু বলছেন সংহার মূর্তি কালী না নিত্য কালী। নিত্য কালী মানে তার দাক্ষিণ্যপূর্ণ প্রসন্নময়ী মূর্তি। এটি কি করে বলছেন? শ্রীরামকৃষ্ণ ওই সংহার মূর্তি কালীর কথা বিশেষ বলেননি, বিশেষ করে ভক্তদের কাছে, যে মা কালীর তো নানা রূপ, কিন্তু ওই রূপের থেকে তিনি দক্ষিণা কালীর, বরাভয়কারিণী মা কালীর রূপের কথা ভক্তদের কাছে কতভাবে বলেছেন, যে তিনিই সংসার সমুদ্র পার করে দেবেন। তার কাছেই প্রার্থনা করো, তার কাছেই আবদার করো, তার সঙ্গেই মান অভিমান করো, তার উপরে জোর করো। তো এখানে বললেন সংহার মূর্তি কালী না নিত্য কালী, এই প্রসঙ্গটা বললেন মানে এটা তো সেই উপদেশের মতো করে বলছেন না, ওই ভাবাবেশের উপক্রম হচ্ছে সেই সময় হঠাৎ বলছেন। একটু আগে যিনি রাধাকৃষ্ণ মা যশোদার কথা বলছিলেন তিনি আবার কালীর কথা বলছেন। আমরা একটু আগে ইংরেজি অক্ষরের কথা বলছিলাম, আবার দুটো একটা বাংলা অক্ষরে আসি, সেটি হচ্ছে ক। ক দিয়ে কৃষ্ণ, ক দিয়ে কালী। শ্রীরামকৃষ্ণের কাছে একাকার একাকার হয়ে যাচ্ছে। না হলে ওই ভাবের মধ্যে থেকে কেউ এত দ্রুত এই ভাবে আসতে পারেন? এমনি কেউ যদি লেকচার দেন কোনো দর্শনের বিষয়, তাতেও তার একটু সময় লাগে, যে ওই রাধাকৃষ্ণের ভাব থেকে একটু সেটেল ডাউন করে তারপরে হয়তো মা কালীর সম্বন্ধে কিছু বললেন। চট করে সুইচ ওভার কখনো কেউ করতে পারে নাকি? আর শ্রীরামকৃষ্ণ গভীর থেকে গভীরতম ভাবের মধ্যে এইভাবে সুইচ ওভার করে যাচ্ছেন। আ ভেরি সুইট অ্যান্ড ন্যাচারাল অ্যান্ড কমফর্টেবল ট্রানজিশন রাধাকৃষ্ণের ভাব, মা যশোদার ভাব থেকে মা কালীর ভাব, এই যে শ্রীরামকৃষ্ণের মধ্যে হচ্ছে। এবং এই দ্বিতীয় যে ভাবটি হলো সেটি কিছুটা উচ্চারিত, আর অনেকটাই তো বোঝা যাচ্ছে অনুচ্চারিত। কি দেখে কি ভেবে বললেন তো বোঝা যাচ্ছে না। এবং সেখানেই পুরো দৃশ্যটির মধ্যে আরও আকর্ষণ, আরও মাধুর্য, আরও বৈচিত্র্য, আরও ব্যঞ্জনা সংযোজিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের প্রতিটি লোমকূপ থেকে যেন ধর্ম উৎসারিত হচ্ছে, শুধুই ধর্ম, বিশুদ্ধতম ধর্ম এবং আধ্যাত্মিকতা দিয়ে শ্রীরামকৃষ্ণের দেবতনু গঠিত। ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার একটু জলপান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। এটি আমরা পরে শুনব আগামীকাল। এই যে মহেন্দ্র মুখার্জি মহাশয় এসছেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথোপকথনটি হবে তার মধ্যে একটা অন্যরকম দিক তার চরিত্রের, তার বৈশিষ্ট্য উন্মোচিত হবে। সেটা আজকে যতটা সময় আছে তাতে হয়তো হয়ে যেত 1 ঘন্টার অনুষ্ঠান যদি ভাবি, কিন্তু এতক্ষণ যে ভাবের মধ্যে আমরা ছিলাম সেটির থেকে ওটি আবার অন্য রকম। সেই জন্যে একটি অনুষ্ঠানের মধ্যে আমরা দুটিকে আনবো না। এটি বলবার কারণ একটা আছে, সেটা হচ্ছে যে কখনো কখনো ভক্তদের মনে হয় যে আচ্ছা 1 ঘন্টার একটা অনুষ্ঠান, তাহলে 30 মিনিটের কাছাকাছি, 30, 32, 33 মিনিট হলে অনেকটা আগে আগে যেন শেষ হয়ে গেল। যারা শুনছেন দেখছেন তারা ইউটিউবে লাইভ চ্যাটে বা কমেন্ট বক্সে যা লেখেন সেটা আমাদের প্রায় সবটাই দৃষ্টিগোচর হয় আগে বা পরে। কেউ যদি অনেক পরে কোনো কমেন্ট করেন সেটা হয়তো অনেক সময় জানা যায় না। তার মধ্যে ভক্ত, শ্রোতা, অনুরাগীরা যে আনন্দের কথা ব্যক্ত করেন তার জন্য আমরা আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ আর কি করব। এই আনন্দ তো আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে, তিনি না দিলে কি করে
আমরা তার আস্বাদন পেতে পারি। তিনিই দাতা, সেটি নানান রকমভাবে এসে উপস্থিত হয় তাঁর কৃপায়। কিন্তু ঠাকুরের কথায় কেউ আনন্দ পাচ্ছেন ভাবলে মনের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রতি আনুগত্য, আকর্ষণ বর্ধিত হবার কারণ থাকে। তো ওই কমেন্টের মধ্যে কেউ কেউ এরকম বলে থাকেন অনেক সময় যে অনুষ্ঠান কি ছোট হয়ে গেল, কম সময়ের জন্য হলো। সেটি নয়, এই প্রয়োজনের ভিত্তিতে আমরা এরকম করে থাকি কখনো কখনো। আর কেউ কেউ আছেন বা অনেকেই হয়তো আছেন যারা আবার ওই দিনটিকে পুনরায় কথামৃত থেকে অধ্যয়ন করে সেটির স্মরণ মনন করতে থাকেন, ওই যেটুকুনি প্রসঙ্গ শুনেছেন সেটির অনুষঙ্গে। আজকে যেমন আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 801 পৃষ্ঠায়, রয়েছি 12ই এপ্রিল 1885-তে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে উত্তর কলকাতায় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের গৃহে, যেখানে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যা আমরা পাচ্ছি সেটি একাধিক দিন ধরে শ্রবণ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা আবারও আপনাদের সঙ্গে মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ, ওই যে তাকে বলা হলো যে নজিরের জন্য আপনার এই সব ভাব, তাহলে আমরা যখন কেউ জিজ্ঞেস করছেন যে সংসারে আমরা কি নিয়ে থাকবো, কিভাবে চলবো, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে তীব্র বৈরাগ্যের উদাহরণ দিলেন, তীব্র বৈরাগ্যের প্রসঙ্গ বলতে বলতে গল্পের মতো করে উদাহরণ দিলেন এবং সেই কৃষকের কথা বললেন। তারপরে তিনি শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা, যশোদা মা, ভক্তির প্রসঙ্গ বলছেন এবং মা কালীর ভাবে চকিতে ভাবিত হয়ে যাচ্ছেন এবং খুব ইঙ্গিতপূর্ণ উচ্চারণ করছেন। এইসবগুলো আমরা শুনছিলাম। আমরা ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ মানেই ধর্মমূর্তি, ধর্মমূর্তি, ধ ময় রেফ ময় দীর্ঘ, এই হচ্ছে মানে লেখাপড়ার ব্যাপার তার মধ্যে থাকছে, ভালো একটা শব্দ। কিন্তু সেই সঙ্গে একটা এটা আনন্দের, কিন্তু সে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে তিনি ওই যে তীব্র বৈরাগ্যের কথাটি বললেন, সেটি যার জীবনের প্রসঙ্গে বললেন সে কে? শ্রীরামকৃষ্ণ বলছেন একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে, তার মানেই হচ্ছে যে একজন সাধারণ লোক। তখন কি টাওয়েল হয়েছিল নাকি? তা হয়নি। তাহলেও বলার ভঙ্গি থেকে মনে হচ্ছে একদম সাধারণ লোক। আর কি পরিবার, তাকে সে কি বলেছে, ওরে খেপি। তো এইসব কথা বলছে মানে গ্রামের কোনো সাধারণ লোক বলেই মনে হয়। নট ভেরি সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটা শহুরের সফিস্টিকেশনের মধ্য দিয়ে গল্পটিকে তো পরিবেশন করা যেতেই পারত, কিন্তু তিনি যখন এইভাবে করে করছেন এবং শেষেও বললেন যে গামছা কাঁধেই চলে গেল, এটি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে ওই যে ধর্মের ভাব, তার মধ্যে তুমি ত্যাগ, বৈরাগ্য বলো, প্রবল ঈশ্বরীয় আকর্ষণ বলো, স্বস্বরূপকে বোধ করবার কথা বলো, ভক্তি প্রেমের চূড়ান্ত পরাকাষ্ঠা বলো, এইসব আমাদের ভারী ভারী শব্দ এসে যাচ্ছে। কিন্তু যাই বলো না কেন, সেটা আপাত দৃষ্টে সাধারণ জীবনেও সম্ভব। ওর সঙ্গে লেখাপড়ার অনিবার্য সম্পর্ক কিছু নেই। লেখাপড়া থাকলেও হতে পারে, আবার সেই অর্থে না থাকলেও হতে পারে। তার মানে ভেতরকার সম্পদ। অনেক সময় মায়েরা দুঃখ করেন যে লেখাপড়া করা হলো না যতটা করবার ছিল, আর সংসার, অথবা লেখাপড়ার জন্য লেখাপড়া করা গেছে কিন্তু তারপরেও জীবনে নানান রকম তো পারা যেত, এটাতে 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 দক্ষতা ছিল, সেসব আর কোথায় হলো। এটা আক্ষেপের একটা জায়গা অনেক সময় থাকে। পুরুষ মানুষেরও থাকে যে কেউ হয়তো একটা কোনো বিষয় নিয়ে পড়তে ভালোবাসেন, কিন্তু চাকরি করার জন্য অন্যদিকে ঢুকে যেতে হলো, ব্যাস ওইটা অতীত, আর চর্চা করা হলো না। তো এই যে লেখাপড়া আরও করা যেত, আরও করা যেত, সেটা ঠিক কি না? শ্রীরামকৃষ্ণ বলছেন না যে না সেটা ঠিক নয়, এরকম বলছেন না, কিন্তু আসল যেটা
সেটা হচ্ছে এই ঈশ্বরীয় সন্ধান, ঈশ্বর প্রাপ্তি, অধ্যাত্ম পথে অগ্রসর হয়ে পরমার্থ লাভ। সেইখানেই ওই সাধারণ মানুষটির দৃষ্টান্ত, এবং তার মধ্যে ওই তীব্র বৈরাগ্য। তাহলে তীব্র বৈরাগ্য, কতগুলো বই পড়ে এলো, কতগুলো শাস্ত্রীয় প্রবচন মুখস্থ করে এলো, সেরকম তো কিছু লক্ষণ দেখা যাচ্ছে না। এবং লক্ষণ দেখা যাচ্ছে না বলেই তার বউ ওরকম তির্যকভাবে তাকে বলছিল, যা তুমি আর পারবে না, তুমি এটা ওটা করবে না। তার মানে বাইরের দিক থেকে লক্ষণ ছিল না, কিন্তু ভেতরের দিক থেকে পরিপূর্ণ। স্বামী বিবেকানন্দ বলেছেন, বনের বেদান্তকে ঘরে আনাই আমার জীবন ব্রত। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে এই বনের বেদান্ত ঘরে আসছে। যে ঘরের লোক, সে বলছে যে তুই আমাকে বৈরাগ্য শেখাচ্ছিস, ওই একজন একজন করে ত্যাগ করেছে, ওরে খেপি ওভাবে হয় না, এই দেখ আমি চললাম। এই ভাব যখন তিনি একজন সাধারণ গৃহস্থ মানুষের মধ্যে দেখাচ্ছেন, তখন আসলে গৃহের সঙ্গে বনের হ্যান্ডশেকিং হচ্ছে। বনের বেদান্তের ভাব গার্হস্থ জীবনে কীরকমভাবে থাকতে পারে, তীব্রভাবে থাকতে পারে, সেটার দৃষ্টান্ত দেখাচ্ছেন। তাহলে সবাই এই পথ অনুসরণ করবে? উত্তর হচ্ছে না, এবং সবাই করতে পারবেও না। আবার প্রেম ভক্তির কথা আছে, পবিত্রতাপূর্ণ প্রেম ভক্তি, কিন্তু এই যে ধর্মভাব সবটা মিলে, এই সবগুলো মিলে যে প্রসঙ্গ, সেইটা এই সংসারে সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে। যার মধ্যে থাকে সে অধ্যাত্ম দৃষ্টিতে অসাধারণ, কিন্তু ওই বউয়ের চোখে, অন্যের চোখে সে তো সাধারণ। তো সেই রকম নারী এবং পুরুষ সংসারে, সংসার যাকে বলে সাধারণ, তার মধ্যে ওই অসাধারণ অধ্যাত্ম ভাব থাকতে পারে। সেই বাণী শ্রীরামকৃষ্ণ আনছেন যখন এই রকম বর বউয়ের কথা বলছেন, স্বামী স্ত্রীর কথা বলছেন। বনের বেদান্তের ঘরে আসার সূচনা হচ্ছে যুগপুরুষ শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। আমরা সেইটিরই পাঞ্চজন্য শ্রবণ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।